চলো শুভ সন্ধ্যা বন্ধুরা, সবে সন্ধ্যাবেলা হয়েছে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক দিদিভাইয়ের সাথে দেখা করতে যাবো। দিদিভাইয়ের সাথে আমার ফেসবুকেই পরিচয়। উনি ফেসবুক থেকে আমার নাম্বার নিয়েছিলেন, সেখানে যোগাযোগ করেছেন, করে বললেন সঙ্গীতা তোমার বাচ্চাদের জন্য আমি একটুখানি বিস্কুট দেবো, চিকেন বিস্কুট, তা তুমি কি একবার আসতে পারবে? আমি যখন রোজ ডায়মন্ড পার্কে হাঁটতে যেতাম উনি ওনার ভিডিও দেখতেন, ওনার কাছাকাছি কোথাও থাকেন। তো আমি এখানে জোকা মেট্রো স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, তা উনি আমায় যে টাইম দিয়েছিলেন সেই টাইমেই। তারপর উনি এলেন, এসে তো কিছুতেই শুনলেন না, জোর করে ওনার বাড়িতে নিয়ে গেলেন। আর এই হচ্ছে দিদির বাচ্চা, ওর নাম হচ্ছে হুইস্কি, দারুণ একটা মিষ্টি নাম। আর বাচ্চাটা তো ভীষণ মিষ্টি, আর যেতেই আমাকে শুঁকছে যে এতগুলো ওর বন্ধুর গন্ধ পাচ্ছে। তো সেখানে বসলাম, তো দিদি অনেক করে জোর করলো যে কিছু খাও কিছু খাও, আর আমি সদ্য বাড়ি থেকে এক কাপ চা খেয়ে গিয়েছি। তো দাদা ভাইয়েরও ব্যবহার খুবই ভালো, দিদির ব্যবহারও খুবই ভালো। দিদি তো এখানে বলছেন তোমার ধৈর্য দেখে আমি তো অবাক হয়ে যাই, তোমার এতগুলো বাচ্চাকে তুমি কিভাবে সামলাও, এত সুন্দর বাচ্চা, তোমার সব কথা শোনে। সত্যি সোশ্যাল মিডিয়ায় আমার ছোট্ট একটা আইডি, এত যে ফলোয়ার্স আছে, এত যে ভিউজ আছে তা নয়, কিন্তু এই ছোট্ট আইডির মধ্যেই এত মানুষের যে ভালোবাসা অর্জন করবে আমি করিনি, একদমই না, মিথ্যা কথা বলবো না। আমার বাচ্চারা সত্যি খুবই তাদের ভাগ্য ভালো যে এত মানুষের ভালোবাসা অর্জন করেছে। তো ওখান থেকে দিদি নিয়ে সোজা একদম চিকেনের দোকানে এসে গেছে, বলো সঙ্গীতা চলো আমি তোমার বাচ্চাদের জন্য একটু চিকেন কিনে দিচ্ছি, তুমি নিয়ে যে ওদেরকে কালকে করে দেবে। তো উনি এখান থেকে আমাকে কিছুটা চিকেন কিনে দিলে, আর এইখানে এসে আমার কালু ডার্লিংয়ের মতো একজনের সাথে দেখা হয়ে গেছে। সে দাঁড়িয়ে আছে রাস্তায়, তো আমি দাদাকে বললাম আমার চিকেনের থেকে এক টুকরো ওকে একটুখানি দিতে। দাদা বলো ও দিদি, ও আমার দোকানেই থাকে, সারাদিনে যে কতবার ও চিকেন খায় তার কোনো রেহাই নেই, ওই তো আমার সামনেই দিয়েছে। সত্যি এই মানুষগুলো আছে বলে এই অবলা প্রাণীগুলো তবু দুবেলা একটু খেতে পায়। যাই হোক, খুবই ভালো লাগলো। তারপর দিদির সাথে দেখা করে টাটা বাই বাই করে চলে এলাম। চলো তোমাদের দেখিয়ে দিই যে দিদি কী কী পাঠিয়েছে। মাংসটা আমি বেশি নিয়ে রেখেছি, মাংসটা আর এখানে রাখিনি, আলাদা করে নিয়ে এসেছিলাম, অনেকটা পরিমাণ মাংস দিয়েছে, তো কালকে যখন করব তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার বাচ্চারা গাজর খেতে ভালোবাসে, গাজর নিয়ে মারামারি করে বলে দিদি বেশ কয়েকটা গাজর পাঠিয়ে দিয়েছে আমার মিকা সুন্দরী, ফড়িং, ব্ল্যাকি এদের জন্য। তো যাই হোক, ওরাও পেয়ে খুব খুশি। রাত্রেই খাবার বায়না করছিল, আনলাম না রাত্রে না, কাল সকালে কাটবো, সে কাল সকালে খাবি। তো এখানে গাজরগুলোকে একটু বের করে রেখে দিই, কারণ গাজর না থাকতে চায় না, পচে যায়। আমি ওই জন্য এই সময়টা না গাজর আনাটা বন্ধ করে দিয়েছি, এনে একদমই রাখতে পারি না, মানে পচে যায়, তো সেই জন্য। আর দিদি দেখো কতগুলো গাজর পাঠিয়েছে বাচ্চাদের জন্য। আমার মুখ থেকে ওরা বিস্কুট কেড়ে খায়, বা এই বিস্কুট খেতে ভীষণ ওরা ভালোবাসে দেখে দিদি 2 প্যাকেট বিস্কুট দিয়েছে, আর ওদের জন্য এই যে চিকেন বিস্কুটটা দিয়েছে। তো খুব ভালো লাগলো দিদি, এইভাবে ভালোবাসা দিতে থেকো আমার বাচ্চাদের জন্য। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের দেখাই, এখানে কালকে দেবযানীদির বাড়িতে গিয়েছিলাম, দেবযানীদি আমার বাচ্চাদের জন্য মাংস কিনে পাঠিয়ে দিয়েছে। এখান থেকে কিছুটা মাংস এই আমাদের বাচ্চাদের মাংসর ডাব্বায় ঢুকিয়ে রেখেছি, এখান থেকে কিছুটা মেটে বের করে নিয়েছে। দেখো আমার বাচ্চাগুলো তো জিএসডিগুলো বিশেষ করে মেটে ছাড়া ভাত খায় না, এই মেটেটা বার করে নিয়েছি। আর এখান থেকে কিছুটা মাংস এখানে রেখে দিয়েছি, আর একটু মেটে এনে এখানে রেখে দিলে 2 দিনের মোটামুটি আমার হয়ে যাবে। এই দেখো, এটা আজকে করব আমার বাচ্চাদের জন্য মাংস। আজকের লাঞ্চ প্রোভাইড করছে দেবযানীদি।